হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য 2026 সালের অন্তর্বর্তী বাজেটে মমতা সরকারের সব থেকে বড় মাস্টার স্ট্রোক হলো বাংলার যুবসাথী প্রকল্প। সবাই ভাবছিল এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আগস্ট মাস থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 15ই আগস্ট নয়, বরং 1 এপ্রিল থেকেই চালু হচ্ছে এই প্রকল্প। মাসে 1500 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিন্তু আপনি কি জানেন, সামান্য একটি ভুলের কারণে আপনার এই তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেই সমস্ত তথ্য দেব যা অন্য কোথাও পাবেন না। স্বাগত জানাই আমাদের চ্যানেল অনলাইন মিশন। আসুন অত্যন্ত মনোযোগ সহকারে প্রকল্পের যোগ্যতাগুলি বুঝিনি, কারণ এখানে কোনো ফাঁক রাখা চলবে না। যোগ্যতার মানদণ্ড দেখতে গেলে আমাদের দেখতে হবে বয়স সীমা। আবেদনকারীর সব বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আর্থিক অবস্থা, আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, যারা ইতিমধ্যেই যুবশ্রী বা অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা চলবে না। ভাতার পরিমাণ ও স্থায়িত্ব। এই প্রকল্পের আওতায় সরকার আপনাকে প্রতি মাসে 1500 টাকা করে প্রদান করবে। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তবে এখানে একটি শর্ত আছে, এই টাকা আপনি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পাবেন। যদি এই 5 বছরের মধ্যে আপনি কোনো সরকারি বা স্থায়ী চাকরি পেয়ে যান, তবে আপনাকে সসম্মানে এই ভাতার দাবি ত্যাগ বা সেরেন্ডার করতে হবে। আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা সম্বন্ধে আমরা জেনে নিই। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, আবেদন কবে এবং কোথায় করবেন। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে। বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবেদন কেন্দ্র, আপনার এই আবেদনপত্রটি পেতে পারেন বিশেষ সরকারি ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প অথবা সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে। তবে সাবধান, বর্তমানে ইন্টারনেটে প্রচুর ফেক অ্যাপ ও ফেক লিঙ্ক ছড়িয়ে পড়েছে। অনলাইন মিশন আপনাকে সতর্ক করছে, অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো থার্ড পার্টির লিঙ্কে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না। আবেদন করার আগে এই নথিগুলি আপনার একান্তই জোগাড় করে রাখা দরকার। এখনই প্রস্তুত রাখুন, কারণ ক্যাম্প শুরু হলে প্রচুর ভিড় হবে। প্রথম হচ্ছে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। 2 নম্বর যোগ্যতা প্রমাণ, মাধ্যমিকের মার্কশিট। 3 নম্বর পরিচয়পত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড। 4 নম্বর ব্যাংক ডিটেলস, আপনার নিজের ব্যাংক থেকে ব্যাংক পাসবুক যেখানে আধার লিঙ্ক বাধ্যতামূলক। এবং 5 নম্বর হচ্ছে প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট বা বেকারত্বের প্রমাণপত্র, যা আপনার ব্লক বা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে। এখানেই শেষ না, একটি অত্যন্ত গোপন কিন্তু জরুরি কথা মাথায় রাখুন। যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে, তবে আপনার টাকা কিন্তু মাঝপথেই আটকে যাবে। সরকারি বিজ্ঞপ্তি আসা মাত্রই আমি আপনাদের ধাপে ধাপে ফর্ম ফিল আপের পদ্ধতিগুলো দেখাবো, কিন্তু তার আগে কমেন্ট করে জানান আপনি কি এই প্রকল্পের জন্য তৈরি। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করবেন না। সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য সর্বদা চোখ রাখুন অনলাইন মিশন চ্যানেলে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুযোগের কথা জানতে পারে।